নমস্কার দর্শক বন্ধু, জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। দর্শক বন্ধু, আমাদের জীবনে শত্রুতা এক ভয়ঙ্কর অভিশাপ। এই শত্রুতা প্রত্যেক মানুষের জন্যে চলতেই থাকে, কিন্তু আপনি আপনার জন্মছকে দেখে নিন, বিভ্রান্ত না হয়ে জন্মছক বিচার করিয়ে দেখে নিন, শত্রু কি সত্যিই আপনার কোনো ক্ষতি করছে? যদি দেখা যায় ষষ্ঠ স্থান থেকে শত্রুর বিচার করা হয়, ষষ্ঠ স্থান যদি আপনার জন্মছকে বলবান থাকে, শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র কিংবা শুভ চন্দ্রের দৃষ্টি থাকে বা অবস্থান করে, তাহলে আপনার বিভ্রান্ত হবার কিছু নেই। যে যত শত্রুতাই করুক না কেন, একদিন আপনার কাছে এসে তার ভুল স্বীকার করেই যাবে। কিন্তু প্রধান শত্রু আপনাকে খুঁজতে হবে, যে কেউ কিছু বলল, কেউ অপমানসূচক কথা বলল শত্রুতার ছলে, তখন আপনার মধ্যে রাগ, ঘৃণা, বিদ্বেষ এইগুলো তৈরি হচ্ছে কি না। যদি হয়ে থাকে তাহলে কন্ট্রোল করার চেষ্টা করুন। এগুলোই হচ্ছে আপনার মহাশত্রু। এই শত্রুতার হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে রাগ, ঘৃণা, বিদ্বেষ, অপরের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা, এইগুলোকে পরিত্যাগ করে আপনি চুপ থাকুন। দেখবেন অটোমেটিক শত্রু আপনারই কাছে ক্ষমাপ্রার্থী হবেই হবে। দর্শক বন্ধু, এটা কোনো গল্প কথা নয়, এটা আমাদের জ্যোতিষ পরিচর্যায় সমস্ত জায়গায় বলা আছে। অহেতুক বিভ্রান্ত না হয়ে আপনি আপনার চিন্তা করতে থাকুন, কারণ আপনার ভালো বর্তমান যুগে কেউই চায় না। অতএব এই নিয়ে বিভ্রান্ত হবার কোনো দরকার নেই। আপনি সত্যের পথে এগিয়ে যান, সঠিক বিবেচনা করে এগিয়ে যান, কারো ক্ষতির চিন্তা করবেন না, কারুর নিয়ে আপনি চিন্তা অহেতুক করবেন না। কে কি বলল, কে কি করছে, সেটা কতটা যুক্তিসঙ্গত, সেটা আপনি আপনার মন থেকে বিচার করতে থাকুন। বাকিটা ষষ্ঠপতি আপনাকে রক্ষা করবে। ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, ষষ্ঠপতি আপনাকে রক্ষা করবে। যদি আপনার এই ষষ্ঠ স্থানে মঙ্গলের দৃষ্টি থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে কি হবে? শত্রুরা নিজেরাই পরাজিত হয়ে নিজেদের ভুল বুঝতে পেরে আপনারই কাছে ক্ষমাপ্রার্থী হতেই হবে। নমস্কার দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখুন।